অনেক সময় কিন্তু আমরা যখন কোনো ড্রেস তৈরি করি তখন কিন্তু দেখা যায় হাতার কাপড় অনেকটা ছোট হয়ে যায়, কিন্তু আবার অনেকে শর্ট হাতা পরতে পছন্দ করেন না। তো তার জন্যই দেখুন এখানে আমি একটা ডিজাইন করেছি। আপনারা কম কাপড়ে কিন্তু এরকম সুন্দর স্টাইলিশ হাতা আপনারাও করে নিতে পারবেন। আর এতে কিন্তু কাপড়ও কম লাগে আর করতেও কিন্তু খুবই কম সময়ে হয়ে যায়। তো এখানে দেখুন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে আর দেখতেও কত স্টাইলিশ ও ইউনিক লাগছে। এখানে আমি কাঠের দুটো বোতাম দিয়ে কিন্তু এখানে ডেকোরেট করেছি, আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন। তো পিছন থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি কোনো পেপার পেস্টিং ইউজ করিনি, এখানে সম্পূর্ণটা পট্টি দিয়ে করেছি, নিচেও চওড়া করে বর্ডার দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমরা হাতাটা কাটিং করব, তার জন্য দেখুন আমার এখানে 9 ইঞ্চিরই কাপড় আছে। তো আমার ড্রেসটা তৈরি হয়ে গেছে আর মোটেই 9 ইঞ্চি কাপড় পরে আছে। তো আমি টোটাল ঝুলটা নিয়ে নেব আর এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিচে ডাউন করব। আর এখানে কিন্তু আমার 4 ভাঁজে আছে, হাতা কিন্তু সবসময় 4 ভাঁজেই কাটিং করতে হয় আর হাতের সাইড সবসময় জয়েন্ট সাইড যেন হয়। এবার দেখুন বডির ওপরের পার্ট থেকে আমি মেজারমেন্টটা নিয়ে নেবো। তো 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছিলাম, তো সেটা বাদ দিয়ে এরকম দেখুন পুড লাইনে এরকম কোনাকুনি ফিতেটাকে রেখে মেপে নিলাম যে আমার কতটা হয়েছে। তো এখানে আমার 7 ইঞ্চি 2 সুতের মতন হয়েছে, দাগ দিয়ে নিলাম। তারপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নেব। এবার নিচে আমি মোহরাতে চলে আসবো, মোহরার হাফ নিয়ে নেব। মোহরা ছিল 11, তার হাফ নিলে হবে 5.5। তারপর এখানেও 1.5 ইঞ্চি বেশি নিয়ে নেব, নিয়ে ওপরের লাইনের সাথে নিচের লাইনটাকে স্ট্রেট মিলিয়ে দেব। এবার এখান থেকে 2 ইঞ্চিতে দাগ দেব। 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেখুন এখানে যেমন একটা রাউন্ড শেপ হয় হাতাতে, তো তেমনই একটা নর্মাল হাতার শেপ দিয়ে দেব। তো এখানে আমার মেন যে হাতা আছে সেটা 9 ইঞ্চির আছে, আর নিচে আমি এক্সট্রা আরও বর্ডারটা বসাবো, সেটা আমি এক্সট্রা কাপড়ে বসাবো। তো এখানে কিন্তু তৈরি হওয়ার পরে আমার গ্লাস হাতার লেন্থেই চলে আসবে। তো আপনারা চাইলে এই মেজারমেন্টে করতে পারেন বা আপনারা মেজারমেন্ট কম বেশি করতে পারেন। তো দেখুন এখানে রাউন্ড শেপটা করা হয়ে গেলে ফিতে ঘুরিয়ে মেপে নিলাম যে আমার মোহরার সাথে এখানে ঠিকঠাকভাবে ম্যাচ হচ্ছে কিনা। তো এবার দেখুন নিচের সাইড থেকে তো ডিজাইনটা যে করব তার কাটিংটা করে নেব। এখানে চওড়া নিচ্ছি 1 ইঞ্চি 2 সুত আর এর লম্বাটা নিচ্ছি 3 ইঞ্চি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, তবে যারা বেশি খেলানো বা ওপেন পছন্দ করেন না তারা কিন্তু এই মাপটাই নিয়ে নেবেন, একদম ঠিকঠাক হবে। তো এবার কোনাকুনিভাবে মিলিয়ে দিয়েছি ত্রিভুজের মতন। এবার এটাকে কেটে নেব। কেটে নিলে কিন্তু এখানে ডিজাইনটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার এখানে যে পট্টি বসাবো তার জন্য দেখুন আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাও কিন্তু 4 ভাঁজে থাকতে হবে, হাতা যেহেতু 4 ভাঁজে কাটিং করেছি কাপড়টাও যেন 4 ভাঁজে হয়। আর এখানে আমার কাপড় কম আছে বলে আমি ছোট কাপড়ের ওপর থেকে দেখাচ্ছি। এবার যে অংশটা আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি, মানে ডিজাইনটা যে হাতা থেকে যে ডিজাইনটা বেরিয়েছে, তো সেই কাপড়টা এখানে দেখুন সমান সমান করে ধরে নিয়েছি। ধরে দেখুন সেই মাপ ধরেই কিন্তু এখানে কেটে নিচ্ছি। আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, কারণ একই রকম কালার, মানে দুটোই উল্টো পিঠে হয়ে গেছে, তো সেই জন্য। তো দেখুন 4 ভাঁজা ছিল, তো আমি এটা কেটে নিয়েছি। কেটে নিতে সেম কিন্তু আমার এখানে পট্টিটা বেরিয়ে গেল। এক্সট্রা করে কিন্তু আর পেপার পেস্টিং কাটতে হলো না বা কোনো ঝামেলা হলো না। যেটাই আমরা কেটে বাদ দিয়েছি সেটাকেই বসিয়ে কিন্তু আমরা এখানে পট্টিটাকে বার করে নিলাম। এবার সোজা সাইডের ওপর সোজা দিকটা রাখবো, সোজা দিক থেকে পট্টিটাকে বসিয়ে পিছনের দিকে নিয়ে যাব। সেই জন্য সোজা দিকের ওপর সোজা দিক রেখেছি। রেখে এখানে প্রথমে পিন দিয়ে আমি সেট করে নিলাম, যাতে সেলাই করার সময় যাতে না মানে সরে যায়। এবার এই ডিজাইন বরাবর, মানে ডিজাইনের ধার বরাবর 2 সুত গ্যাপ দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নেব। আর এখানে কিন্তু অবশ্যই যেমনটা শেপ দিয়েছেন তেমনটাই কিন্তু সেলাইটা করবেন, তবেই কিন্তু আপনাদের ফিনিশিংটা ভালো হবে। তো দেখুন এখানে 2 সুত গ্যাপ দিয়ে পুরো সেলাইটা করে নেব। নেওয়া হয়ে গেলে এবার এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমাদের কাঁচি দিয়ে কেটে নিতে হবে, তবে কিন্তু আমরা পট্টির কাপড়টা খুব সহজে পিছনের দিকে নিয়ে চলে যেতে পারবো। তো এখানে দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি পট্টির কাপড়টাকে একদম কেটে নিয়েছি। আর এই যখন কাটিং করবেন খেয়াল করবেন যে সেলাইটা আমরা করেছি সেই সেলাইটা যেন না কেটে না যায়, তাহলে কিন্তু একদমই ভালো দেখাবে না। তো দেখুন এখানে আমি কাটিং করে নিয়েছি। এবার এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। পট্টির কাপড়টাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে গেলাম। তো কাটিংয়ের জন্য কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন পট্টির কাপড়টা খুব ইজিলি পিছনের দিকে চলে যাবে। পট্টির কাপড়টা কিন্তু আমার বসানো হয়ে গেল। এবার আমি নিচের যে বর্ডার অংশটা আছে সেটা আমি এখানে সেলাই করে দেখাবো। আমি তো একই কাপড়ে করেছি, আপনারা চাইলে অন্য কোনো কালারের করতে পারেন, তাতে কিন্তু আরও সুন্দর লাগবে। এবার যে বর্ডারটা বসাবো তার জন্য যে কাপড়টা নিয়েছি তার লম্বাটা চওড়াটা বলে দিচ্ছি। তো এর লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি আর চওড়াটা এখানে 16 ইঞ্চি আছে। মানে আপনাদের মুহুরি যা থাকবে তার থেকে আপনারা 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চির মতন বেশি নিয়ে নেবেন। তো দেখুন এবার এখানে উল্টো সাইড থেকে কিন্তু বসাতে হবে।
এখানে একটু ভালো করে খেয়াল করবেন, মাঝখানে যে গ্যাপটা আছে সেটা আমি কিভাবে করছি অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন। তো উল্টো সাইডে দেখুন রেখেছি, আর উল্টো দিকের ওপর কিন্তু পট্টির সোজা অংশটা রাখতে হবে। তো এখানে হাতার উল্টো দিক আর পট্টির সোজা দিক, মানে উল্টো দিকের ওপর সোজা দিকটাকে দেখুন রেখেছি, আর এখানে ভালো করে পিন দিয়ে নিয়েছি যাতে সেলাই করার সময় সরে না যায়। এবার এখানে 2 সুতের মতন গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে, আর এখানে যে ফাঁকা অংশটা থাকবে তার ওপর থেকেও কিন্তু সেলাইটা করতে হবে, ওখানে কিন্তু বাদ দিলে হবে না। তো দেখুন ওখানেও কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এবার পিনগুলোকে খুলে নেব, নিয়ে পট্টির কাপড়টাকে পুরো সামনের দিকে নিয়ে চলে আসব। আর এই জায়গাটা দেখুন ভালো করে আমি আঙুল দিয়ে চেপে দিচ্ছি। তো যেখান থেকে সেলাইটা করেছি সেখান থেকে কিন্তু একটা ভাঁজ পড়ে যাবে। ভাঁজ পড়ে গেলে এবার যে আমাদের খোলা অংশটা আছে সেই খোলা অংশে 2 সুত করে মুড়ব। 2 সুত করে মুড়ে যে সেলাইটা আমরা করে গেছি তার ওপরে চাপিয়ে দেব। চাপিয়ে দিলে কিন্তু এখানে পট্টিটা সুন্দরভাবে এখানে বসে যাবে। তো দেখুন কত ইজিলিভাবে হয়ে গেল। এখানে দেখুন যে সেলাইটা আমি করে গেছি তার ওপর চাপিয়ে দেবো। আর এখানে যে ফাঁকা অংশটা আছে ওখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মুখটা যেন সবসময় দেখবেন যেন ভিতরের দিকে থাকে, বাইরের দিকে থাকলে কিন্তু ওখান থেকে সুতো উঠবে, ফিনিশিং কিন্তু একটুও ভালো হবে না। এটার মুখটা ভিতরের দিকে ঢুকিয়ে দেবেন, দিয়ে এর ওপর থেকে নর্মালি সেলাই করে চলে আসবেন। তাহলে দেখবেন ডিজাইনটা মানে বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যেমনটা আপনারা মানে গ্যাপটা রেখেছেন সেই গ্যাপটাই থাকবে, আর সুন্দরভাবে কিন্তু সেলাইটা হয়েও যাবে। এবার যে সাইডের এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তো এই হাতাটা কিন্তু খুব কম কাপড়ে হয়ে যায়, খুবই স্টাইলিশ লাগে, খুবই ইউনিক লাগে। আপনারা বড়দের করুন, বাচ্চাদের করুন, অবশ্যই কিন্তু একবার হলেও করবেন। ফ্রক, কামিজ বা কোনো ওয়ান পিস বা কোনো ব্লাউজেও আপনারা করতে পারেন। তো দেখুন এখানে হাতাটা তৈরি হওয়ার পরে 10.5 ইঞ্চির মতন হয়ে গেছে, এটা কিন্তু একদম গ্লাস হাতা হয়ে গেল। তো আপনারাও কিন্তু এরকম কম কাপড়ে ব্লাউজ, ফ্রক, কামিজ, তো যে কোনো ওয়ান পিসেও কিন্তু আপনারা করে নিতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত।